তুই আমার স্বপ্নটা বাঁকছিস। দূর থেকে দাঁড়িয়ে সেটা দেখতে পাওয়ার আনন্দ ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। মাঝরাতে সোশ্যাল মিডিয়ায় হঠাৎই কয়েকটা লাইন আর পুরো টলিপাড়া যেন থমকে গেল। কয়েকদিন আগে যে জুটির ডিভোর্স আর পিছন থেকে ছুরি মারা নিয়ে পুরো ইন্টারনেট তলপাড় হচ্ছিল, আজ সেই জুটির এত ইমোশনাল আর গভীর ভালোবাসার রূপ দেখে অবাক নেটিজেনরা। হ্যাঁ, কথা বলছি টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি রণজয় বিষ্ণু এবং শ্যামপ্তিকে নিয়ে। ছোট পর্দার গুড্ডি থেকে শুরু হওয়া যে যাত্রা আজ তা এক নতুন অধ্যায়ে পা রেখেছে। উইন্ডোজ প্রোডাকশনের ফুল পিসি ও এডওয়ার্ড ছবির হাত ধরে বড় পর্দায় ডেবিউ হলো শ্যামপ্তির। কিন্তু এই সাফল্যের পিছনের অন্ধকার সত্যিটা কি জানেন? কোনো গডফাদার ছাড়া বারবার পড়ে গিয়ে কিভাবে একাই টলিউড সিস্টেমের বিরুদ্ধে লড়াই করেছেন শ্যামপ্তি, আর কেন রণজয় বলছেন যে তার স্ত্রী তার নিজের স্বপ্নটা বাঁটছেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই মেগা ডকুমেন্টারিতে আমরা টলিউডের স্ট্রাগলের এমন এক ইমোশনাল সত্যি ফাঁস করব যা আপনার চোখে জল এনে দেবে। একবার লজিক্যালি ভেবে দেখুন, টলিউডে প্রতিদিন কত নতুন ছেলেমেয়ে হিরো হিরোইন হওয়ার স্বপ্ন নিয়ে আসে, কিন্তু তাদের মধ্যে কজন বড় পর্দায় ব্রেক থ্রু পায়? টলিউডের সবচেয়ে বড় ডার্ক সিক্রেট হলো গডফাদার কালচার বা নেপোটিজম। এখানে শুধু ট্যালেন্ট থাকলে হয় না, ব্যাকআপ লাগে। কিন্তু শ্যামপ্তির ক্ষেত্রে গল্পটা সম্পূর্ণ আলাদা। রণজয়ের পোস্টের সবচেয়ে শক্তিশালী লাইনটা হলো, কোনো গডফাদার বা বিশেষ সাহায্য ছাড়াই বারবার পড়ে গিয়ে নিজেকে গড়ে তোলার যে লড়াই। এই লাইনটা আসলে টলিউডের সিস্টেমের গালে একটা বিরাট বড় চড়। শ্যামপ্তিকে নিয়ে একটা সময় ট্রোলিং কম হয়নি। অনেকেই ভেবেছিলেন গুড্ডির পর হয়তো তিনি হারিয়ে যাবেন, কিন্তু দিনের পর দিন অসংখ্য রিজেকশন, স্ক্রিন টেস্ট আর প্রতীক্ষার পর অবশেষে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রয়ের মতো লেজেন্ডদের হাত ধরে তার স্বপ্ন সত্যি হলো। কিন্তু রণজয় কেন এই সাফল্যকে নিজের স্বপ্ন বলছেন? বস, রণজয়ের সেই না বলা যন্ত্রণার কথা আর শ্যামপ্তির আগামী ভবিষ্যৎ রিভিল করার আগে আপনাদের কাছে আমার একটা সিরিয়াস প্রশ্ন আছে। ইউটিউবের অ্যানালিটিক্স আমাকে দেখাচ্ছে আপনাদের মধ্যে প্রায় 80% মানুষ রেগুলার আমাদের এই ইমোশনাল আর ইনভেস্টিগেটিভ ভিডিওগুলো পুরোটা দেখেন, গসিপগুলো এনজয় করেন, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। এটা কিন্তু একদম ফেয়ার নয়। আপনাদের এই একটা সাবস্ক্রাইব আর ভিডিওতে একটা লাইক আমাদের এই রকম ডার্ক ইনসাইড স্টোরিগুলো ভয় না পেয়ে আপনাদের সামনে আনার জন্য মারাত্মক হাইপ দেয়। তাই প্লিজ এখনই ভিডিওটা পজ করে সাবস্ক্রাইব বাটনটা দাবিয়ে দিন। করে দিয়েছেন? থ্যাংক ইউ। চলুন এবার ফিরে যাই সেই ইমোশনাল স্টোরিতে। এখান থেকেই শুরু আসল ইমোশন। রণজয়ের ওই কথাটা খেয়াল করেছেন? আমি অনেক আগেই তোকে বলেছিলাম তুই আমার স্বপ্নটা বাঁকছিস। মানুষের সাইকোলজি কতটা অদ্ভুত, তাই না? রণজয় বিষ্ণু একজন অত্যন্ত ট্যালেন্টেড অভিনেতা, কিন্তু টলিউড পলিটিক্স আর ফেভারিটিজমের জাতকলে পড়ে তিনি কি তার প্রাপ্য জায়গাটা বড় পর্দায় কখনো পেয়েছেন? হয়তো না। তার ভেতরেও হয়তো একটা চাপা কষ্ট আছে, একটা না পাওয়া স্বপ্ন আছে। আর যখন তিনি দেখছেন যে তার জীবনসঙ্গী সেই একই কাঠখড় পুড়িয়ে ওই একই সিস্টেমকে চ্যালেঞ্জ করে বড় পর্দায় দরজায় পা রাখছেন, তখন সেই অপূর্ণ স্বপ্নটাই যেন শ্যামপ্তির মধ্যে দিয়ে পূর্ণতা পাচ্ছে। এটা কোনো সাধারণ স্বামীর পোস্ট নয়, এটা একজন আন্ডাররেটেড অভিনেতার ইমোশনাল আউটবার্স্ট। আর যারা রণজয় আর শ্যামপ্তির ডিভোর্স নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করছিলেন, তাদের জন্য এই পোস্টটা একটা সাইলেন্ট থাপ্পড়। টলিউডে যেখানে পরকীয়া আর ডিভোর্সটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে, সেখানে এই জুটি প্রমাণ করে দিল যে সত্যিকারের ভালোবাসা থাকলে পার্টনারের সাকসেসে জেলেসি নয়, বরং সবচেয়ে বেশি গর্ব হয়। রণজয় নিজে শিবপ্রসাদ মুখোপাধ্যায় আর জিনিয়াস এনকে ধন্যবাদ জানিয়েছেন, কারণ উইন্ডোজ প্রোডাকশন বরাবরই নতুন ট্যালেন্টদের ভরসা করে। বস, গুড্ডি সেটে শুরু হওয়া ওই রিল লাইফ প্রেম যে বাস্তবের এত কঠিন লড়াইয়ে একে অন্যের এতটা বড় শক্তি হয়ে উঠবে, সেটা হয়তো কেউ ভাবেনি। স্ত্রী যখন বড় পর্দায় নিজের স্বপ্ন ছুঁতে ব্যস্ত, তখন দর্শক আসন থেকে সবচেয়ে জোরে হাততালি দিচ্ছেন তার জীবনসঙ্গী রণজয়। এর চেয়ে সুন্দর আর কি হতে পারে? আপনাদের কি মনে হয়, শ্যামপ্তি কি বড় পর্দায় নিজের জায়গা পাকা করতে পারবেন? আর টলিউডে এই গডফাদার কালচার নিয়ে আপনাদের মতামত কি? নিজে কমেন্ট করে আপনাদের ইমোশনাল মতামত অবশ্যই জানান। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি। আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে শেয়ার করুন। টলিউডের এই ডার্ক ট্রুথ আর ইমোশনাল স্টোরিগুলো সবার আগে দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা পালস। ভালো থাকবেন, নিজের স্বপ্নের ওপর বিশ্বাস রাখবেন।